দাঁড়িয়ে যখন কেঁদে কেঁদে বলছে ভগবানের হাতে ধন হবে তোমার। মা সর্ব জায়গায় রাম নাম লিখে দিলেন, গলায় লিখতে ভুলে গেলেন। মা সর্ব জায়গায় রাম নাম লিখে দিলেন, মা কিন্তু গলায় লিখতে ভুলে গেলেন। এইবার তরণী সেজে গুজে মুখে রাম রাম বলতে বলতে রাম রাম বলতে বলতে যখন যুদ্ধক্ষেত্রে এলো, তখন প্রভু শ্রীরাম ডেকে বলছে, তুমি কে? প্রভু আমার নাম হচ্ছে তরণী। ও বেশ বেশ বেশ। ভগবান বুঝতে পারলেন, পরীক্ষা করবার জন্য পিতা বিভীষণকে ডাকলেন। দেখুন কিরকম খেলা বাবা। মনে মনে ভাবলেন যে যুদ্ধে আমায় সঙ্গ দিয়েছে বলে দেখি ছেলের সঙ্গ দেয় কিনা বাবা, মায়া তো। তা ভগবান বিভীষণকে ডেকে বলছে, আচ্ছা বিভীষণ, সবাই নিধন হয়ে গেল, আচ্ছা চিন্তা করে দেখো তো এই ছেলেটাকে চেনো কিনা। বিভীষণ মনে মনে বলছে, আমি কি করে বলবো এটা আমার ছেলে? ভগবানের কাছে তো আমার বলা যায় না, কিন্তু মিথ্যে কথা বললেও হবে না, আবার সত্যি বললেও হবে না। তাই বিভীষণ বলছে, প্রভু আমি এই ছেলেটাকে চিনি, আমার বাড়ির ভাইয়ের ছেলে, আমার বংশেরই ছেলে, আমার আত্মীয়। বেশ বেশ। আচ্ছা বিভীষণ, আমি খুব হতাশায় পড়ে গেছি। বললো কেন? না আমি খুঁজে পাচ্ছি না যে আমি এই পুত্রটাকে কিভাবে নিধন করবো। সর্বলঙ্গে তো রাম নাম লেখা, তাহলে বাণটা কোথায় মারলে ওর সর্বনাশ হবে আমায় একটু বলে দিয়ে যাবে। দেখুন ও মায়ের নাম হচ্ছে ভক্তি। বিভীষণ তখন বলছে, প্রভু ভালো করে চেয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু কণ্ঠেতে রাম নাম লেখা নাই। আর যেই বলেছে লেখা নাই, সঙ্গে সঙ্গে তীর নেমে করে তার যেই মারলেন, ঘর থেকে মুন্ডুটা আলাদা হয়েছিল, তখনও কিন্তু তরঙ্গ গাইছে, প্রভু রাম 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 প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু প্রভুর চরণে লুটিয়ে বলছে, প্রভু আমি এতক্ষণ তোমায় কাছে কথা বলেছিলাম, যাকে তুমি হত্যা করেছো সেটা আমার ছেলে তরণী, তরণী। আচ্ছা বিভীষণ, বাবা হয়ে যে তুমি এত বড় ত্যাগ স্বীকার করলে, এর জন্য তোমার কি চাই? প্রভু আমার একটাই চাওয়া, আমার তরণী যেন তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারে। বললো বেশ, এ যুগে হবে না, যেদিন দাপর যুগে আমি কৃষ্ণ হব, তোমার তরণী হবে আমার সুবল সখা। আমি যা কিছু লীলা করবো, আমি সব কিছু তোমার সুবলকে ছাড়া করব। তাই ভগবানকে ডাকতে গেলে মাগো কাঙাল হতে হয়, কাঙাল ছাড়া হরি ভজনা হয় না।